প্রবাসীদের জন্য দেখেন বাংলাদেশ সরকারের ৩টা স্কিম আছে। একটাকে বলি যে আমরা ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড আপনি কিনতে পারেন, একদম আপনার আয়কর মুক্ত 12% আপনি মুনাফা পান। দ্বিতীয়টা হচ্ছে ইউএস ইনভেস্টমেন্ট বন্ড, আর তৃতীয়টা হচ্ছে ইউএস। এখন চলুন তাহলে আমরা এগুলো সম্পর্কে আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করি মূল বই থেকে, যেখান থেকে আপনাদের উপকারে হবে। অনেক প্রশ্ন আছে আমরা জানি, তবে আইন রিলেটেড জিনিস জানার জন্য আমরা আরেকটা ভিডিও করব, যেখানে এখানের আরো নানা প্রকার আইনি দিক আছে, সেগুলো আলোচনা করব। এখন ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট আপনি সর্বনিম্ন 25,000 টাকার কিনতে পারবেন, অথবা 25,000 টাকার গুণিতক যত হয়, যেমন 25, 50, 75, 1 লাখ, 2 লাখ, যত খুশি তত, আনলিমিটেড, কোনো আপনার ঊর্ধ্ব লিমিট নাই। মাঝখানে সরকার একবার কমিয়ে দিয়েছিল, এখন আর কোনো লিমিট নাই। আপনার যত খুশি, আপনি 100 কোটি চাইলে 100 কোটিও বিনিয়োগ করতে পারেন। তাহলে আপনার ফিগারটা 25,000 বা তার গুণিতক হবে, মানে আপনি 5,01,000 কিনতে পারবেন না। আর কোথায় পাওয়া যায় এগুলো বলতে বলতে আমরা শেষ হয়ে গেছি। জাস্ট বললাম যে আপনি যেমন যারা কাতারে আছেন, সম্পর্ক কাতারে কি জানি একটা এক্সচেঞ্জ আছে, সৌদিতে সোনালী ব্যাংক আছে, দুবাইতে জনতা ব্যাংক আছে, অথবা আপনাদেরকে বললাম গুগলে গিয়ে ওই সোনালী ব্যাংকের এডি শাখার নাম্বারটা নেন, প্রিন্সিপাল শাখার, তাদের সাথে যোগাযোগ করেন, তারা আপনাকে করে দিবে সবচেয়ে বেস্ট। আর যারা বেশি পরিমাণ বিনিয়োগ করতে চান, তাইলে আপনি যে কোনো একটা ব্যাংকে আপনি প্রথমেই এফডি করে ফেলান, একটা আপনার এফডি এফসি অ্যাকাউন্ট করে ফেলান, ফরেন কারেন্সি যুক্ত অ্যাকাউন্ট, সেখানে আপনার ডলার আপনি যুক্ত রাখেন, আর ব্যাংকের ম্যানেজারকে কল দিলে যে কোনো সময় আপনাকে ক্রয় করে দিবে। তো এটা শুধু প্রবাসীদের জন্য, যারা দেশের বাইরে আসছেন তাদের জন্য। আশা করি বুঝতে পারছেন। এখন এটার মেয়াদ হচ্ছে 5 বছর, আর একবার যথাযথভাবে যদি আপনি কিনতে পারেন আগামী 2 বছর, আগামী 2 মেয়াদে থাকবে, মানে 15 বছর। তো এখানে আপনি যদি ভেঙে ফেলান 1 মাস 2 মাসে, তার ক্যালকুলেশন দেওয়া আছে, অত কিছু জানার আপনার লাভ নাই। শুধু এতটুকু মনে রাখবেন, 15 লাখ টাকা পর্যন্ত তারা 12% দেয়, 15 থেকে 30-এ 11, 30 থেকে 50-এ 10, আর 50-এর উপরে যত করেন তার উপর 9%। তাহলে আমরা ধরেই নিচ্ছি আপনি মোটামুটি, আপনি আর ভাঙার জন্য তো করতেছেন না, তাইলে 12%, 11%, 10%, 9%। তো অন এভারেজ যদি আপনি করেন 10.5, মানে 1 কোটি টাকা যদি করেন 10.5 হিসাবে পাবেন। আপনার অ্যাকাউন্টে প্রতি 6 মাসে যুক্ত হয়ে যাবে, কোনো সমস্যা নাই। বাংলাদেশে একটা সেভিং অ্যাকাউন্ট আপনার লাগবে। তো যাই হোক, এখানে আরো যে সুবিধাগুলো, সেটা হচ্ছে যে আপনার এখানে একটু জীবন বীমার মতো মৃত্যু ঝুঁকি দেয়। মানে ধরেন যে আপনি যদি ক্রয় করে 1 কোটি টাকার ক্রয় করে মারা গেলেন, আপনার বয়স যদি 55 এর মধ্যে থাকে, তাইলে আপনার যে নমিনি আছে উনি সর্বোচ্চ 5 লাখ টাকা পর্যন্ত এইখানে একটা বিমার মতো পাইতে পারে। মূল টাকাটা পাবে, তার সুদ পাবে, আবার 5 লাখ টাকা পর্যন্ত পাবে। এটা তাদের একটা ক্যালকুলেশন আছে, একটা স্ল্যাব আছে, আগামী ভিডিওতে আমরা দেখাবো। 6 মাসে তারা মুনাফা দেয়। এই বন্ডটা আপনি ব্যাংকে রেখে জামানত হিসাবে রেখে ঋণ নিতে পারেন, 75% পর্যন্ত তারা দিবে। আর আপনার এফসি অ্যাকাউন্টের কোনো প্রয়োজন নাই, সম্পূর্ণরূপে এটা অর্থ অর্জিত মুনাফা আয়কর মুক্ত। আর আপনি চাইলে দেশের বাইরেও মূল টাকাটা নিয়ে যাইতে পারবেন, মূল টাকা নিয়ে যাইতে পারবেন, সুদ না, এটা মনে রাখবেন। আর এই বন্ডের এই যে মূল অর্থ ইউএস ডলারে গ্রহণেরও সুযোগ আছে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন যে কি জিনিসটা। এরপরে যদি আমরা দেখার চেষ্টা করি, সেটা হচ্ছে ইউএস ডলার যে প্রিমিয়ামটা আছে, সর্বনিম্ন $500, এর গুণিতক আনলিমিটেড, যত খুশি আপনি তত বিনিয়োগ করতে পারেন। এটা 3 বছরের, তবে পরবর্তী 4 মেয়াদে অটোমেটিক রিনিউয়াল হয়ে যাবে, তার মানে 3 4 12 বছর। মেয়াদ আনতে 7.5%, তবে একটা সমস্যা, যেটা মুনাফাটা আপনার বাংলা টাকায় নিতে হবে, এটা আপনি ডলারে পাবেন না। তো এদেরও সর্বোচ্চ আমরা যেটা বললাম, এখানে একটা ভাগ আছে, যদি আপনি $1 লাখ পর্যন্ত তারা দিবে আপনাকে 7.5%, $1 লাখ উপরে 5 লাখ পর্যন্ত দিবে 6%, আর $5 লাখ উপরে দিবে 5%। তো এটা এখন পর্যন্ত নিয়ম। তো এক্ষেত্রেও তারা মৃত্যু ঝুঁকি দিয়েছে, সেটা হচ্ছে 5 থেকে মোটামুটি 15% পর্যন্ত, 15 থেকে 25% পর্যন্ত মৃত্যু ঝুঁকি। বাকিগুলো একই রকম আছে, কোনো প্রকার আয়কর নাই, কোনো কিছু নাই, 6 মাস অন্তর মুনাফা দিবে। এরপরে যদি আমরা চলে যাই ইউএস ডলার ইনভেস্টমেন্টে, এক্ষেত্রে সম্পূর্ণ কিছু ডলারে আপনি বিনিয়োগও করবেন, ডলারে মুনাফাও নেবেন ডলারে। সর্বনিম্ন $500, এর গুণিতক যত খুশি আপনি তত করতে পারেন। মুনাফার হারটা 6.5%। এক্ষেত্রে যেটা আমরা বললাম যে আপনি যদি $1 লাখ পর্যন্ত করেন 6.5%, $1 লাখ উপরে 5 লাখ পর্যন্ত হইলে 5%, $5 লাখ উপরে করলে আপনি 4% হিসাবে পাবেন। তাহলে বাংলাদেশি যারা বাংলাদেশে থাকেন না, প্রবাসী এনআরবি জাতিকে বলি, তারা এবং বাংলাদেশি বংশোদ্ভূত বিদেশি নাগরিক, বৈদেশিক পাসপোর্ট নিয়েছেন, তারপরে কোনো সমস্যা নাই, আপনি কিনতে পারবেন। ওই একই রকম 6 মাসে মুনাফাটা দিবে, আপনি ঋণ নিতে পারবেন, আর ওই মৃত্যু ঝুঁকি সবকিছুই দেওয়া আছে। বিনিয়োগের অর্থ মুনাফা বিনিয়োগকারী অভিপ্রায় অনুযায়ী বাংলাদেশি মুদ্রায় প্রাপ্য, অন্যথায় ডলারে প্রাপ্য।
তো এই হচ্ছে নিয়ম। আর এই রিলেটেড যদি কেউ নিয়ম কানুন আরো জানতে চান তাদের জন্য আমরা যেটা বলে দিচ্ছি যে সেটা হচ্ছে যে আপনি বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে যাবেন, বিবিতে যাবেন, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট, এখানে যাবতীয় নিয়ম কানুন আপনি কিন্তু পাবেন। তো এখানে যাওয়ার পর আমরা যদি এখানে দেখি যে ফাইন্যান্সিয়াল সিস্টেম, এরপরে যদি দেখি আমরা জাস্ট এখানে পাবলিকেশন, উইকলি, এখানে আমরা আইন পাবো। জাস্ট আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে এই যে ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটি, এটার ক্ষেত্রে দেখবেন যে এনআরবি বন্ড, এই এনআরবি বন্ডে আপনি ক্লিক করেন। ক্লিক করলে আপনি এখানে দেখেন প্রিমিয়াম বন্ড, ইনভেস্টমেন্ট বন্ড, ওয়েজ আন্ডার ডেভেলপমেন্ট বন্ড, আপনি এখানে যাবতীয় নিয়মগুলো পাবেন। আর এইখানে যেমন ধরেন যে আমরা প্রিমিয়াম বন্ডে যদি ক্লিক করি তার যাবতীয় যে সার্কুলারগুলো আছে এগুলো এখানে আমরা পাবো, যত প্রকার কনফিউশন আছে, যদিও এগুলো নিয়েও আমাদের ভিডিও আছে। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন।